ইরানের একমাত্র বিশ্বস্ত বন্ধু রাশিয়া এবং চীন, কিন্তু ইরানের এই দুঃসময়ে তারা কেউ পাশে নেই। বিশ্ব সংবাদে প্রায়ই শোনা যায় যে ইরান রাশিয়াকে ড্রোন পাঠাচ্ছে, রাশিয়া ইরানকে যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, আর চীন ইরানের তেল কিনছে এবং বিনিয়োগের আশ্বাস দিচ্ছে। কিন্তু বাস্তবতা আলাদা। যখনই ইরানকে সরাসরি আক্রমণের মুখে পড়তে হয়, তখন রাশিয়া আর চীন কেবল নিন্দা বা উদ্বেগ প্রকাশ করে, সামরিক সহায়তা দেয় না। এই আচরণই অনেককে প্রশ্নে ফেলে, তাহলে কি শুধু স্বার্থের জন্যই এই বন্ধুত্ব? রাশিয়া ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের। অনেকে মনে করেন তারা খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি নেই যা বলে ইরানকে আক্রমণ করলে আমরা সরাসরি যুদ্ধ করব। এই কারণে যখন ইরানকে আক্রমণ করা হয়, তখন রাশিয়া শুধু বলে আমরা এই হামলার নিন্দা জানাই এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান করে, কিন্তু সরাসরি সেনা পাঠায় না। রাশিয়া সরাসরি সাহায্য না দেওয়ার পেছনে কৌশলগত কারণও আছে। রাশিয়ার শক্তির বড় অংশ এখন ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্যস্ত। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সেনা ও অস্ত্র পাঠাচ্ছে, তাই রাশিয়া চাইছে পশ্চিমা দেশের মনোযোগ মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও ব্যস্ত থাকুক, যাতে তারা ইউক্রেনের দিকে কম মনোযোগ দেয়। এটি রাশিয়ার পক্ষে সুবিধাজনক, কারণ ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সাহায্য কমে গেলে রাশিয়ার পরিস্থিতি সহজ হয়। তাই তারা শুধু নিন্দা জানাচ্ছে, সরাসরি লড়াইয়ে নামছে না। চীনের অবস্থানও একই রকম। চীন মূলত একটি বাণিজ্যিক শক্তি। তারা ইরানের কাছ থেকে তেল কিনছে এবং বিনিময়ে বড় বিনিয়োগের আশ্বাস দিচ্ছে, বিশেষ করে অবকাঠামো ও বন্দর নির্মাণের ক্ষেত্রে। কিন্তু চীন কখনোই সরাসরি সামরিক সাহায্য দেয় না, কারণ যুদ্ধের ঝুঁকি তাদের ব্যবসা ও অর্থনীতিকে ক্ষতি করতে পারে। তাই চীন কেবল উদ্বেগ প্রকাশ করে এবং রাজনৈতিকভাবে সহমত দেখায়, সরাসরি লড়াইয়ে নামে না। তাহলে কি রাশিয়া বা চীন ইরানকে ত্যাগ করেছে? বাস্তবে নয়, তারা কেবল নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। রাশিয়া চাইছে ইউক্রেনের দিকে পশ্চিমা মনোযোগ ধরে থাকুক, আর চীন চাইছে বাণিজ্যিক সম্পর্ক ও লাভ ধরে থাকুক। তাদের নীরবতা এবং সীমিত সহায়তা কেবল এই বাস্তবতার অংশ। তারা ইরানকে বলে আমরা তোমার পাশে আছি, কিন্তু সরাসরি লড়াইয়ে নেমে ঝুঁকি নিতে পারি না। ইরানের জন্য এটি একটি বড় শিক্ষা। রাশিয়া ও চীন কখনোই পুরোপুরি সামরিকভাবে সাহায্য করবে না, তাই ইরানকে নিজের নিরাপত্তা পরিকল্পনা নিজেই করতে হবে। যদি ইরান নিজের কূটনৈতিক সম্পর্ক এবং স্বার্থ ঠিকভাবে না সাজায়, তবে এটি বিপদ ডেকে আনতে পারে। বিশ্ব রাজনীতিতে কোনো বড় ভাই নেই, আছে শুধু স্বার্থ এবং কৌশল। মাঝে মাঝে মনে হতে পারে যদি রাশিয়া ও চীন সত্যি ইরানের বন্ধু হতো, তাহলে পরিস্থিতি বদলে যেত, কিন্তু বাস্তবতা আলাদা। তারা নিজের স্বার্থের দিকে বেশি মনোযোগ দেয়। এই বিষয়টি বোঝার জন্য আমরা অনেক দূর দেখতে পারি না। প্রতিটি পদক্ষেপেই বড় দেশগুলো নিজেদের স্বার্থে কাজ করে, আর ছোট দেশগুলোকে নিজের প্রতিরক্ষা নিজেই করতে হয়। সংক্ষেপে বলতে গেলে রাশিয়া ইরানের বন্ধু হলেও সরাসরি যুদ্ধ করবে না। চীন বাণিজ্যিক স্বার্থে ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখে, কিন্তু সৈন্য পাঠাবে না। ইরানকে নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্ব রাজনীতি শুধুই স্বার্থের খেলা, বন্ধুত্ব নয়। শেষে মনে রাখার বিষয়, বড় দেশগুলো ইরানকে রক্ষা করবে এমন ধারণা ভুল। বাস্তবে বড় ভাই নেই, আছে কেবল স্বার্থের খেলা। তাই ইরানকে নিজের কৌশল ও নিরাপত্তার দায়িত্ব নিজেই নিতে হবে, অন্যের ওপর ভরসা না করে।